সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিওডাব্লিউ একাডেমি। সো ফ্রেন্ডস, তোমাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখতেই হবে, কেননা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টের একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। তো আপডেটটা কি তোমাদের স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ কী আপডেট রয়েছে। তো সেই ক্ষেত্রে তোমাদের কবে কবে নাগাদ তোমাদের ভ্যাকেন্সি আসতে চলেছে এবং তোমাদের কবে নাগাদ কী কী টাইটারিয়া এবং নতুন কী কী পরিবর্তন আসতে চলেছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কতগুলো ভ্যাকেন্সি আসতে চলেছে এবং কবে নাগাদ তোমাদের অ্যাপ্লাই শুরু হবে, সেই বিষয়ে আমি তোমাদের আলোচনা করবো আজকের এই ভিডিওতে। আশা রাখবো তোমাদের আজকের এই ভিডিও ভালো লাগবে। আর অবশ্যই বলবো, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলবো ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়া তোমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারো। এছাড়াও তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো ওখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নিতে পারো। তো বন্ধুরা, তোমাদের কবে নাগাদ নতুন শূন্যপদ আসতে চলেছে তার আগে তোমাদের জানতে হবে তোমাদের 2026 সালে কতগুলি ভ্যাকেন্সি আসতে চলেছে, অর্থাৎ তোমাদের কতগুলি শূন্যপদ আসতে চলেছে 2026-এ। তো বন্ধুরা, 2026-এর জন্য কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর বা তোমাদের এসআই মিলিয়ে প্রায় 25,000-এরও বেশি শূন্যপদ বিজ্ঞপ্তি আসতে চলেছে। অর্থাৎ তোমাদের 2026 সালের জন্য কনস্টেবল প্লাস এসআই এই দুই পদের জন্যই তোমাদের প্রায় 25,000-এরও বেশি ভ্যাকেন্সি আসতে চলেছে 2026-এ। আর তার মধ্যে ধরো তোমাদের কনস্টেবল 20,000 বা 21,000 আসবে এবং তোমাদের এসআই 5 থেকে 6,000 বা 7,000 কিন্তু আসতে পারে 2026 সালে। আর তোমরা নিউজটা তো দেখতেই পেলে, কেননা নিউজে লেখাই ছিল তোমাদের 6 মাসে বা 1 বছরের মধ্যে তোমাদের প্রায় 20,000 কনস্টেবল নিয়োগের সম্ভাবনা রয়েছে বা বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি তোমাদের আসতে চলেছে। অর্থাৎ তোমাদের কনস্টেবলের জন্য খুব তাড়াতাড়ি 20,000 বিজ্ঞপ্তি আসতে চলেছে। এবং কবে আসতে চলেছে তো বন্ধুরা, তোমাদের তাও ম্যাক্সিমাম কবে আসতে চলেছে সেটা একটু পরে আলোচনা করি। আর শূন্যপদের সংখ্যা প্রায় তোমাদের কনস্টেবলের জন্য 20,000 সামথিং এবং তোমাদের এসআইয়ের জন্য মূলত তোমাদের 5,000-এর মতো ভ্যাকেন্সি কিন্তু আসতে পারে এবারে 2026 সালে। তাই বলবো অবশ্যই কনস্টেবলের জন্য প্রিপারেশন শুরু করে দাও এবং তোমাদের বিশেষ করে এসআইয়ের জন্য প্রিপারেশন যারা যারা নিতে যাচ্ছ তো অবশ্যই শুরু করে দাও। আর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ডাব্লিউবিপি আমি জিকে ব্যাচ নিয়ে আসতেছি। এরপরে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, তো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি, তো প্রথমেই আমি তোমাদের আলোচনা করব কনস্টেবল পদের জন্য, অর্থাৎ তোমাদের কনস্টেবল পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। তো দেখো, প্রথমত তোমাদের শিক্ষাগত যোগ্যতা কনস্টেবলের জন্য তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাশই প্রয়োজন। তো অবশ্যই তোমাদের মাধ্যমিক পাস দিয়ে থাকো তো অবশ্যই তোমরা কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো প্রথমেই তোমাদের আরবার বলে রাখি, কনস্টেবল কিন্তু এই বিশাল নিয়োগের বেশিরভাগটাই হবে তোমাদের কনস্টেবল পদ। অর্থাৎ তোমাদের যে আমি বললাম 25,000, কিন্তু সব থেকে মানে বেশিরভাগটাই বলা চলে তোমাদের প্রায় 70%ই তোমাদের কিন্তু কনস্টেবল পদের জন্য নিয়োগ হবে। এবং এর ন্যূনতম যোগ্যতা হলো মাধ্যমিক পাস। অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা কনস্টেবলের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস বা তোমাদের WBBSE বা সমতুল্য বোর্ডের থেকেও তোমার মাধ্যমিক পাস করলেও হবে। অর্থাৎ তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাসই প্রয়োজন তোমাদের কনস্টেবল পদের জন্য। তো আশা করি এইটুকু বুঝতে পেরেছো। তো এখন তোমাদের আমি আলোচনা করব এসআই পদের জন্য তোমাদের কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। তো দেখো, সাব ইন্সপেক্টর বা এসআইয়ের জন্য শুধুমাত্র তোমাদের যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে। অর্থাৎ তোমাদের যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে, তাহলেই তুমি সাব ইন্সপেক্টর বা এসআইয়ের জন্য কিন্তু এলিজিবল হয়ে যাবে। আর কিন্তু এসআইয়েরও ভ্যাকেন্সি আছে, কিন্তু তোমাদের ভালোই আসতে চলেছে 6,000, 7,000, 8,000-ও তোমাদের কিন্তু এসআই পদের জন্য ভ্যাকেন্সি আসতে পারে এবার 2026 সালে। আর কবে নাগাদ আসতে পারে সেটা আমি তোমাদের একটু পরে আলোচনা করব। তো চলো, আর অবশ্যই বলবো বন্ধুরা, ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নাও। এরপর আমি তোমাদের আলোচনা করব বয়সীমা নিয়ে। অর্থাৎ তোমাদের ডাব্লিউবিপি এসআই ডাব্লিউবিপির জন্য তোমাদের বয়সীমা বা এজ লিমিট কত রাখা হয়েছে 2026 অনুযায়ী। কেননা তোমাদের 2026 সালে বয়সীমাটা কিছু ইনক্রিজ করা হয়েছে, সেই ক্ষেত্রে কত হতে চলেছে তোমাদের বয়সীমা এবারে, সেটা নিয়ে আমি তোমাদের এখন আলোচনা করব। তো চলো, প্রথমেই তোমাদের আলোচনা করব আমি বয়সীমা নিয়ে। তো প্রথমেই হচ্ছে তোমাদের এসসি, ওবিসি এবং তোমাদের বিভিন্ন যে কাস্টগুলো আছে সেগুলো কিন্তু আলাদা আলাদা বয়সীমা। অর্থাৎ তোমাদের এসসি, এসটি, ওবিসি, জেনারেল, ইউআর এদের কিন্তু তোমাদের আলাদা আলাদা। অর্থাৎ তোমাদের ইউআরদের জন্য আলাদা, এসসিদের জন্য আলাদা এবং এসটিদের জন্য আলাদা আলাদা বয়সীমা লিমিট থাকে। তো প্রথমেই আমি আলোচনা করব তোমার জেনারেল বা ইউআরদের জন্য তোমার বয়সীমা কী রাখা হয়েছে। তো সাধারণত ইউআরদের জন্য কনস্টেবল পদের জন্য মূলত তোমাদের 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে নতুন সরকারি নিয়ম অনুযায়ী। তবে এবারে তোমাদের 5 বছর ইনক্রিজ করা হয়েছে। সেক্ষেত্রে তুমি যদি ইউআর হয়ে থাকো তো তোমাদের 18 থেকে প্রায় 30 বছরে হলেই তুমি এই যে কনস্টেবল পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ তোমাদের 5 বছর কিন্তু আরও এক্সট্রা ইনক্রিজ করা হয়েছে। এরপরে তোমাদের ছাড় তোমাদের রিল্যাক্সেশন এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য আরও 5 বছর এবং ওবিসি এ এবং বি ক্যান্ডিডেটদের জন্য তোমাদের 3 বছর ছাড় থাকবে। অর্থাৎ তোমাদের এবারে
এইদিকে আমার তোমাদের এমনি তোমাদের 5 বছর বা 3 বছর করে ছাড় থাকে, সেক্ষেত্রে কিন্তু এবারে আরও 5 বছর তোমাদের বাড়ানো হয়েছে। অর্থাৎ তোমরা যদি আগে 40 পেতে, এখন তোমরা সেটা 45-এ চলে যাবে। এরপরে তোমাদের নির্বাচন প্রক্রিয়া, অর্থাৎ তোমাদের কী কী ভাবে তোমাদের নির্বাচন হবে এবং তোমাদের কী কী করতে হবে এবং কী কী তোমাদের ধরো প্লি হবে কি মেন্স হবে, সেটা আমি তোমাদের এখন আলোচনা করব। তো প্রথমেই তোমাদের প্রথম ডাইরেক্ট ধাপে তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল পদের জন্য কিন্তু আগে কী হতো, আগে তোমাদের প্রথমে পিলি হতো, তারপরে মেন্স হতো এবং তোমাদের মাঠ হতো। কিন্তু এবারে তোমাদের সেক্ষেত্রে কী হবে, শুধুমাত্র একটাই পরীক্ষা হবে, যেটা 2026 সালে 2025 সালে তোমাদের হয়েছিল পরীক্ষাটা। সেই পরীক্ষাটা কিন্তু একটাই পরীক্ষা হয়েছিল, এবারে তোমাদের একটাই পরীক্ষা হবে এবং এখান থেকে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বের হবে। পরবর্তী যে পিএমটি ইন্টারভিউর জন্য তোমাদের কিন্তু পরবর্তীতে এই মেন্স পরীক্ষার উপরে তোমাদের, বা মেন্স বলতে কি একটাই পরীক্ষা হয়, তো এটাই ধরো মেন্স তোমাদের পরীক্ষা, যারা ফাইনাল রিটেন এক্সাম, তো একটাই এক্সাম হবে। সেক্ষেত্রে এই এক্সামের উপর ডিপেন্ড করে তোমরা পিএমটি এবং তোমরা ইন্টারভিউর জন্য কাট অফ পাবে, সেই কাট অফের উপর ভিত্তি করে তোমরা পিএমটি এবং ইন্টারভিউ দিতে যাবে। তো এইটুকু আশা করি বুঝতে পেরেছো। তো এখন তোমাদের আমি আলোচনা করব পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ, সেই ধাপটি হচ্ছে পিএমটি, অর্থাৎ তোমাদের এই ধাপে পিএমটি এবং তোমাদের পিইটি টেস্ট, অর্থাৎ তোমাদের এই ধাপে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টও কিন্তু হবে। আর এই ধাপে তোমাদের মূলত তোমাদের উচ্চতা, ওজন এবং তুমি দৌড়ের জন্য ঠিক আছো কি না, সেটা কিন্তু এই তোমাদের পিএমটি এবং পিইটির মধ্যে দেখা হবে। কেননা পড়াশোনার পাশাপাশি তোমাদের শরীর ঠিক আছে কি না, এটা কিন্তু তোমাদের এখানে এর উপরে ডিপেন্ড করে তোমাদের সিলেকশনটি হয়। তো এটা তো বুঝতেই পেরেছো। এখন তোমাদের আলোচনা করবো আমি পরবর্তী 3 নম্বর ধাপ, যেই ধাপে তোমরা শুধুমাত্র ইন্টারভিউ কমপ্লিট করার পরে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। সেই মেরিট লিস্টের উপর ডিপেন্ড করে তোমরা কিন্তু চাকরিটা পাবে। যদি তোমার পর্যাপ্ত নাম্বার থাকে তাহলে তুমি কিন্তু চাকরিটা পাবে পরবর্তীর জন্য। তো এখন থেকে যা ডাব্লিউবিপির জন্য তোমরা মানে অ্যাপ্লাই করতেছো, তো অবশ্যই বলো এখন থেকে তোমরা কোমরটা বেঁধে রাখো। আর ইন্টারভিউর জন্য শুধুমাত্র তোমাদের 15 নাম্বার থাকে, অর্থাৎ তোমাদের ইন্টারভিউর জন্য 15 নাম্বার শুধুমাত্র থাকে। তাই অবশ্যই বলবো দৌড়ের পাশাপাশি এখন থেকে তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশন শুরু করে দাও। তো আশা করি বন্ধুরা তোমরা এইটুকু বুঝতে পেরেছো। তো এখন তোমাদের আমি আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব তোমাদের এবারে ডাব্লিউবিপির জন্যে কীভাবে প্রস্তুতি নেবে সিলেবাস অনুযায়ী, সেটা নিয়ে আমি তোমাদের এখন আলোচনা করবো। অর্থাৎ তোমরা কীভাবে প্রস্তুতি নেবে সিলেবাসের থেকে। তো প্রথমে তোমাদের যেই বিষয় নিয়ে আলোচনা করবো আমি, সিলেবাস কিন্তু তোমাদের মনোযোগ সহকারে জানতে হবে এবং কোথা থেকে বেশি প্রশ্ন আসে সেটা কিন্তু তোমাদের জানতে হবে। তো প্রথমেই তোমাদের আমি আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে থেকে। দেখো, জিকে থেকে মূলত তোমাদের বেশিরভাগই ইতিহাস, ভূগোল, বিজ্ঞান আসে এবং কিছুটা তোমাদের স্ট্যাটিক জিকে থাকে এবং একটা দুইটার মতো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। অর্থাৎ তোমাদের 25টা প্রশ্নের মধ্যে ধরো তোমাদের একটা দুইটা কারেন্ট অ্যাফেয়ার্স আসতে পারে, আবার একটাও আসতে পারে এবং তোমাদের স্ট্যাটিক জিকে ধরো 3টে 4টা আসতে পারে। এছাড়া তোমাদের বেশিরভাগটাই শুধুমাত্র ইতিহাস, ভূগোল এবং বিজ্ঞানের উপর ডিপেন্ড করে। অর্থাৎ তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস বা জিকের মধ্যে শুধুমাত্র বেশিরভাগটাই তোমাদের ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এবং তোমাদের পলিটি থেকে কিন্তু আসে। এরপরে আমি তোমাদের আলোচনা করব পাটিগণিত, অর্থাৎ তোমাদের ম্যাথামেটিক্স থেকে তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে তোমাদের একটা সম্পূর্ণ নাম্বার থাকে 25 নাম্বার। এরপরে তোমাদের রিজনিং আছে, এরপরে তোমাদের ইংলিশ তো আছে, অর্থাৎ তোমাদের 25 করে শব্দ থাকে, শুধুমাত্র ইংলিশে তোমাদের 10 থাকে, অর্থাৎ তোমাদের শুধুমাত্র ইংলিশে 10 থাকে। তাই অবশ্যই বলবো কিন্তু তোমরা যত ইংলিশে 10 নাম্বার থাকুক না কেন, তোমাদের কিন্তু ইংলিশেই বেশি ফ্যাক্টর করে, তোমাদের এই যে পরীক্ষার মধ্যে ইংলিশটাই কিন্তু বেশি ফ্যাক্টর করে তোমাদের নাম্বারের উপর। তো আশা রাখবো তোমরা যারা ডাব্লিউবিপির জন্য এবারে প্রিপারেশন নিতে চাচ্ছ, অবশ্যই বলবো ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, তোমাদের জিকে ওভারঅল পার্টটাই তোমাদের স্ট্রং রাখতে হবে, ম্যাথামেটিক্সে তোমাদের স্ট্রং থাকতে হবে, রিজনিংও তোমাদের স্ট্রং থাকতে হবে, এছাড়া অবশ্যই ইংলিশেও তোমাদের কিন্তু স্ট্রং থাকতে হবে। জিকের জন্য আমি আছি, ইংলিশের জন্য আমি আছি, তোমার পাটিগণিত এবং রিজনিং তোমার নিজে নিজে প্র্যাকটিস করবে। আমি তোমাদের পরবর্তীতে তোমাদের পিডিএফ পাঠাবো, যেখান থেকে তোমরা প্রত্যেক দিন তোমাদের পাটিগণিত, রিজনিংয়ে সলভ করবে এবং আশা রাখি তোমার ডাব্লিউবিপি এবারে আপকামিং 2026 সালে তোমাদের হওয়ার চান্স এবং হওয়ার প্রবল সম্ভাবনা আমি তোমাদের করে দেবো। তাই তোমরা বাদবাকি নিজে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা কিন্তু ডাব্লিউবিপিতে এবারে সিলেকশন পেতে পারো। তো এখন তোমাদের আমি আলোচনা করব কবে নাগাদ তোমাদের এই বিজ্ঞপ্তিটা আসতে পারে, অর্থাৎ তোমাদের কবে নাগাদ বিজ্ঞপ্তিটা আসতে পারে বলে জানা গিয়েছে সূত্রের খবর। তো তোমাদের এই আপকামিং ডাব্লিউবি 2026 সালে এই বিজ্ঞপ্তিটা মূলত তোমাদের অগস্ট মাস থেকে শুরু হবে, অর্থাৎ তোমাদের এই বিজ্ঞপ্তিটা মূলত তোমাদের অগস্ট মাস থেকে শুরু হবে, অর্থাৎ তোমাদের অগস্ট মাস থেকে কিন্তু তোমাদের ডাব্লিউবিপি অ্যাপ্লাই হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। অগস্ট মাসে তোমাদের যদি অ্যাপ্লাই না হয় তাহলে পরবর্তী অগস্ট মাসের পরে তোমাদের অ্যাপ্লাই শুরু হয়ে যাবে, এটা কিন্তু কনফার্ম
তোমাদের 6 থেকে 1 বছরের মধ্যে 20,000 ভ্যাকেন্সি ডাব্লিউবিপি হয়ে যাবে, সেটা নিয়ে নো ডাউট। তাই বলবো অবশ্যই ডাব্লিউবিপির প্রত্যেকটা আপকামিং ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করবে। আর আজকের ভিডিও এতটুকুই রাখলাম, অবশ্যই বলবো ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়াও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারো। তো চলো আজকের জন্য বাই বাই, নেক্সট পরবর্তী কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে আমার।